আজকে আমরা আলোচনা করব পাপাইয়া সিরাপ সম্পর্কে। পাপাইয়া সিরাপ কি, কেন, কিভাবে ডাক্তারগণ কেন এটি প্রেসক্রাইব করেন এটি সম্পর্কে আলোচনা করব। পাশাপাশি ডেঙ্গু রোগীদের জন্য কেন এটি প্রেসক্রাইব করা হয় সেটি সম্পর্কে আলোচনা করব। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো। আপনারা দেখছেন মেড রিভিউ, মানে মেডিসিন রিভিউ। মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো পাপায়া সিরাপ এটি হচ্ছে পেঁপে গাছের নির্যাসে তৈরি এক বিশেষ ধরনের সিরাপ, যেটি ডেঙ্গু জ্বর দ্বারা উদ্ভূত পরিস্থিতির কারণে রক্তে প্লাটিলেট সংখ্যা কমে যাওয়ার ক্ষেত্রে ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকেন। এটি সেবনে রক্তের প্লাটিলেট পরিমাণ বেড়ে যায় এবং রোগী খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। মূলত ডাক্তারগণ ডেঙ্গু রোগের চিকিৎসার ক্ষেত্রে এটি ব্যাপকভাবে ব্যবহার করে থাকেন। যদিও এটির পাশাপাশি আরও পার্শ্ব চিকিৎসার প্রয়োজন রয়েছে, তাই নিজের মতো করে এই ঔষধ খেতে যাবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করবেন। পাশাপাশি এই পাপাইয়া সিরাপ আর যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় বা যেসব ক্ষেত্রে প্রেসক্রাইব করা হয় তেমন সেগুলো হচ্ছে খাবারের রুচি বাড়ায়, হজমে সহায়ক, কোষ্ঠকাঠিন্য দূর করে, পাকস্থলী ও কোলনের প্রদাহ কমায়, যকৃত পরিষ্কার রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ব্রণ দূর করে, সুস্থ ও সুন্দর ত্বক নিশ্চিত করে, পাশাপাশি মাসিকের ব্যথা দূর করে। কারিকা পাপাইয়া উদ্ভিদ বা পেঁপে গাছ আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ একটি ফল জাতীয় ফসল। প্রচুর গবেষণা হয়েছে এই উদ্ভিদটির বিভিন্ন অংশের কার্যকারিতা নিয়ে, যেমন পাতা, ফল, ফলের খোসা, বীজ, কাণ্ড, মূল ও তরু ক্ষীরের মতো অন্যান্য উপাদান নিয়ে। বিবেচনা করা হয় যে পেঁপে পাতা নন টক্সিক, কারণ এর লিথাল ডোজ হচ্ছে 15 গ্রাম। ইঁদুরের উপর ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গিয়েছে পেঁপে পাতার গুঁড়া রক্তের প্লাটিলেট বাড়ানোয় উৎসাহবাঞ্চক কার্যকারিতা দেখায়। সাম্প্রতিককালের ইনভিট্রো ল্যাবরেটরির গবেষণায় দেখা গিয়েছে কারিকা পাতায় লিফ এক্সট্রাক্ট উল্লেখযোগ্যভাবে হেমোলাইসিস বন্ধ করে এর মেমব্রেন স্টাবিলাইজিং সামর্থ্যের মাধ্যমে। এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 3 চামচ দিনে 3 বার 5ম দিন পর্যন্ত কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। এটির প্রতিনির্দেশনা হচ্ছে গর্ভধারণ অথবা অতি সংবেদনশীলতায় এটি ব্যবহার করা যাবে না। পুরুষদের ক্ষেত্রে যাদের প্রোস্টেট জটিলতা রয়েছে তাদের এটি অ্যাভয়েড করতে হবে, যেহেতু এটি সেবনে আয়রন এর শোষণ বাড়ে। অতিরিক্ত আয়রন অক্সিডেটিভ স্ট্রেস বাড়াতে পারে, বিশেষ করে বয়স্ক পুরুষদের ক্ষেত্রে। আয়রনের ওভারলোড প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকিও বাড়াতে পারে। তাই যাদের প্রোস্টেট জটিলতা রয়েছে তারা এটি সেবন করা থেকে বিরত থাকবেন। পাশাপাশি গর্ভবতী মহিলাদের এটা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া যারা স্তন্যদানকালে রয়েছেন তাদেরকেও এটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। সতর্কতা: অ্যাসপিরিন ও ওয়ারফারিন জাতীয় রক্ত তরল করার ঔষধ ব্যবহারকারীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। একটি প্রাণী গবেষণায় দেখা গেছে যে কারিকা পাপায়া লিভ এক্সট্রাক্ট যদি ওরাল হাইপোগ্লাইসেমিক কোনো রোগের ক্ষেত্রে ঔষধের সঙ্গে ব্যবহার করা হয় তাহলে রক্তে গ্লুকোজ এর মাত্রা অনেক কমে যেতে পারে। তাই রোগীর রক্তের গ্লুকোজের মাত্রা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ, যেন হাইপোগ্লাইসেমিয়া এড়ানো যায়। তো পাপাইয়া সিরাপ সম্পর্কে আমাদের কাছে এতটুকুই তথ্য ছিল। আপনার যদি ডেঙ্গু রোগ হয়ে থাকে হয়তোবা ডাক্তার আপনাকে এই ওষুধটি সেবন করতে দিয়েছেন। আমি বলবো আপনি নিজের মতো করে এই ওষুধ খাবেন না, অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে সেবন করবেন। ডাক্তার আপনার শরীরের জটিলতার উপর নির্ভর করে ডোজ নির্ধারণ করে দেবেন, পাশাপাশি পার্শ্ব চিকিৎসাও চালিয়ে যাবেন। আশা করছি আমাদের আজকের আলোচনা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।